এই মানুষের হায়াতেই দিল্লে হইলে আইসে তো ঘন কিছু নু আনে যাইব তো ঘন কিছু নিম্ন পারিব কিন্তু মাজদি যে হায়াত টান আছে 50 বছর 60 বছর 70 বছর এই হায়াত ইয়ারের মধ্যে ব্যাগ গিললে জগড়া হইয়া করতে চাই অথচ এই ভাই যদি একা করে চিন্তা করে আই আসছিলাম দে খাইলা কিছু নুয়ানি যে বসতি যে মধ্যে খাইলা কিছু লজন্য ভাই গিয়ম আর তো এখন তৈয়ার করা ভরিব দে ওই জিনিস ওই সম্পদ যেই সম্পত্তিন আই এতুন লইলে খবরত মধ্যে হাসরত মধ্যে আর সাথে ভাইয়ম এই সম্পত্তি না দুনিয়াতুন তৈয়ার করিয়ে লইয়া ভরিব জিন ব্যাংকর টিয়া বিলর জমিন মার্কেটর দোয়ান ইন একানো অনর হরে যাইব না খবর মাথা না যাইব না তো ইন লইকে হজ্জা কর ইনর ফিসিকে মেহনত করিয়ে রে আল্লাহর ইবাদত সমূহ ই বেগিন বাদ দিয়ে ইনর ফিসিকে ভরিও এন জিনিস লই মেহনত কর যেই জিনিস তুমি মারা যাওয়ার সাথে সাথে তোমার ফুয়ারে দিব সঙ্গ দিব তোমার সাথ দিব তোমার যতক্ষণ জন্নত ঢুকাইতে হবে এতক্ষণ তোমার সঙ্গ নসা দিব এই জিনিস লইরে না মেহনত করি ইয়ে জিন লই আর মেহনত করি ব্যাংকত টিয়া বিলের জমিন মার্কেটের দোয়ান আই মারা যাওয়ার সাথে সাথে ওসিয়ত করানো করিব হই যানো করিব হন সারা ইনের মালিক হয়ে যাবে হন ফুয়াশা মালিক নিয়ে যাবে বাবা তো হওয়া করিব নাকি ও আইন করি যে আর জিনিস আর ফল লবি হুয়ানো করিব হন সারা মালিক হয়ে যাবে নিজের ওয়ারিসল ফল তুলি না অনর হইলে ওই অনর আসল সম্পদ তখন নি এই যে নামাজ পড়িয়ন কোরআনের তেলাওয়াত করিয়ন রমজান মাসত রোজা থাকিয়ন কুরবানি গিয়ে আল্লাহরে রাজি করি বললো কুরবানি করিয়ন দান সৎকা করিয়ন মসজিদ মাদ্রাসার মধ্যে উন্নয়নের হাজত বিয়ে করিয়ন এবং মানুষ গরিব মানুষ যারা আর্থিক দুর্বল যারা আর্থিক সচ্ছল নয় এল্লা মানুষ হলরে নজানে ভান করি করি ইতারারে সহযোগিতা করিয়ন ইম বেগিন খবরত জনের সাথে সাথে চতুর্পাশে অনর পাহারাদার হিসাবে দিয়ে যাবে সুবহানাল্লাহ আগর দিন আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফুজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস-সালাতু আন ইয়ামিনিহি ওয়াস-সিয়ামু আন শিমালিহি ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার খনক মানুষ যাতে মারা যাইব মারা যাওয়ার সাথে সাথে যেতিবার আত্মীয় স্বজন ফারাইলে প্রতিবেশী নিজের ফুয়াশা ভাই বেড়াদার ব্যাগ গুনে মিলি ইবারে গোসল করাই কফন ভরাই হাটিয়াত তুলি জানাজার মাডত আনি জানাজা শেষ করি কবরস্থানের মধ্যে দাফন করিয়ে ব্যাগ গুণ আই যাবই সাথে খনকে আইনত আইব এই কবরস্থানের জনের সাথে সাথে মাতার ফাঁসো দিবলা আয় একজন যুবকর আকৃতি ধারণ করিয়ে অজ্ঞ যুবক মাতার ইন্দে আইরে বলে পাহারাদার হিসেবে তিয়ে যাবই মুরদাই ভাই বলে ফুসাল লইব ও ভাই অনখন অনরত নসে নিলাম আর এই পরিস্থিতির মধ্যে অনার সঙ্গ দিবল্লাই সন্ধে আর বাইনু হইয়ে বনু হইয়ে ফোয়ানু হইয়ে দলীয় লিডার কর্মী খনকে আইনু হইয়ে ব্যাগ গুন দি মেডিজা ভাই দিয়ে যার গাইতে গরত গেই হই এল্লা কবরস্থানের ভিতরে আর মাথার ভাষা আইতিয়ে দেখি তুমি এখন তোমার তো নসে নিলাম তখন বলে ওই যুবকই ব্যাগ হইবে মুরদাই বেড়ে ও ভাই আর কেন নসে নিলে আর নাম দে 30 পারা কোরআন মজিদ সুবহানাল্লাহ চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহমবহা জমালে হুসন কুরআন है नूर जहर मुसलमान है जमाले हुस्न कुरआन है नूर जहर मुसलमान है
कमर है चांद औरों का हमारा चांद कुरान है कमर है चांद औरों का हमारा चांद कुरान है छोड़ कर कुरान को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ মাথার পাশে আইর কোরআন শরীফ দিয়ে যাব এই কোরআন শরীফ ভাই পাহারাদারি করিব শুধু পাহারাদারি করিব তো নয় কোরআন শরীফ ভাই বলো কইবে যে ও বন্ধু দুনিয়ার মধ্যে তুমি আর নো বলো দুনিয়ার ডিজিটাল যুগ আধুনিক যুগ মানুষ ব্যাগুন মোবাইল লইরে সব সময় ব্যস্ত আছিল তুই ব্যস্ত আছিল আদায় কোরআন লই অতএব তুই যেভাবে দুনিয়ায় আর নো বলো আই খবরত আইরে তোমারে কিভাবে বললাম যতক্ষণ জান্নাতত পৌঁছাইত না পারি এতক্ষণ পর্যন্ত আমি কোরআন তোমারে পাহারাদারি করি সুবহানাল্লাহ এই কোরআন শরীফ ইবুইদা এক নম্বর সাথী কিয়র খবরের সাথী এক নম্বর হইতো কোরআন এই কোরআনত তোনারা হদ্দুর দূরে সরে গিয়েছেন হদ্দুর দূরে ডাহিলে নবুনে দেখতে দূরে গিয়ে যত মানুষের আধুনিকতা ব্যস্ততা যত বাড়ের সমাজের প্রত্যেকটা গরতুন কোরআনের তেলাওয়াত একেবারে বিলুপ্ত হয়ে যার গই জায়গায় জায়গায় ফুরকানিয়া পর্যন্ত বিলুপ্ত হয়ে ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলীম وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشتبهات وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غزي بالحرام أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলাধীন মাদ্রাসা চেয়ারম্যান পাড়া নতুন জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসার
বার্ষিক ওয়াজ মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের একেবারে সমাপনী লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি আজিয়ার এই মুবারক মাহফিল পৃথিবীর সবচেয়ে দামি এবং নিরাপদ স্থান আল্লাহর ঘর মসজিদত বই আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওরা প্রত্যেকের আয় উপস্থিত তৌফিক দান করেন আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ান বিশেষ করে আর আগদি অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনা বয়ান ওনার সামনে পেশ করিবেন। আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান প্রধান বক্তা ঐতিহ্যবাহী আমিরাবাদ সুফিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস সোনাকানিয়া আলিফ লাম মিম জামে মসজিদের সম্মানিত খতিব ফকাত আলেম দ্বীন হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা জামাল উদ্দিন সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা যা বয়ান হইয়ে সামনে অল্প যা বয়ান হইব আল্লাহ রাব্বুল বেগুনের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আয় বয়ান শুরু করিবার আগে যেহেতু আয় ওনার এলাকারই সন্তান সেই হিসাবে কান পরামর্শ দিয়ে ভবিষ্যতে মাহফিলের হ্যান্ডবিল পোস্টারিং গরিবেশ্বতী এই যে আন নাম আগে দিয়ে রে মুহাদ্দিস জামাল শাহ হুজুরের নাম পরে দিয়েন এই ভুল ইয়ান ভবিষ্যতে নহলে ভালো সুন্দর নয়। আয় শেষ দিগরি আগদি করি নলার বয়ান যে টাইমত জাল্লাই সেটিং যেভাবে মিলে এভাবে গরিব কিন্তু যারা বয়সে বড় এলমে বড় ইতারার নাম আগে দিয়ে রে এবার সম্মান এবারে দিলেন ইয়ান মুহাদ্দিস জামাল শাহ হুজুর ওখানে সাথ দেন আত্মসরম লাদ আর দেখা যাচ্ছে না শেষ যদি ওয়াজ বললে নাম আগদি দিয়া ঘুরি বললে যদি খনিকে শর্ত দেয় এবার ওয়াজত খানো ভাই দিত দিন প্রচারদ্দ নাম প্রচার বেশ কামাল হয়তো যে প্রধান বক্তা এবার নাম বেক্য আগে দেয় হিসাবে ওনারা আর মহব্বত করে দিয়ন দেন তবে আইকান পরামর্শ দিয়ে এলাকার ভয় হিসেবে ভবিষ্যতে বড় মানুষ যারা আইব ইতার আসরের পরে গড়লেও নাম্মান বেগুনের আগতে দিবে আল্লাহ তৌফিক দান করুক আমিন। আয় ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদ রুগ্গ আয়াত কারিমা পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগরগো শায়ে আমেনা সরওয়ার কায়নাত ফখর মৌজুদাত ইমামুল আম্বিয়াই ওয়াল মুরসালিন সৈয়দুল আউয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান হাদিসে মুবারাকাতুন মুখতাসার দুয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করব। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসূলগণ বেগুনের সম্বোধন করে দুইয়ান জিনিসের নির্দেশ দিয়ে সম্বোধন গরিয়ে দে আল্লাহ আবার সম্বোধন গরিয়ে দো হারে পৃথিবীত আল্লাহর সৃষ্টি জগতত সবচেয়ে জন দামি মানুষ আল্লাহর নবী রাসূলগণ ইতারার আল্লাহ পৃথিবীর যত নবী রাসূলগণ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে সমস্ত নবী রাসূলগণ নবী ওইবার আগো নিষ্পাপ বেগুনা কোন প্রকারের গুণা নাই
নবী অনর ফরে তো নাই দে নাই, নবী অনর আগেও কোনো গুণা নেই। পৃথিবীর যত নবী রসুল আল্লাহ দুনিয়াত ফাটাইয়ে সমস্ত নবী রসুলগণ আল্লাহর সৃষ্টি জগতর সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। সুবহানাল্লাহ। এই নবী রসুলগণরে আল্লাহ সম্বোধন করিয়ে নির্দেশ দিতে, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাও, ওয়া'মালু সালিহা, ভালো আমল নেক আমল করো। আমলের কথা হই ফরে, হানার কথা হই আগে। কিয়া যার হানা যত বেশি হালাল হইব, যার উপার্জন যত বেশি হালাল পদ্ধতি হইব, ইবা আমল সমগল্য আমলই নে ইবার দুনিয়া আখিরাতের সফলতার লেভেলির মাধ্যম বনিব। আর যে মানুষ আমল গড়াতেই আছে, হানা আমল গড়াতেই আছে, কিন্তু বা হানা হাত দে, হানার মধ্যে অধিকাংশ সুদর টিয়া গুসর টিয়া বেয়ের হক মারি হাইয়ে দে, বনুত্তর খানু দি হাবিলাত দে, জবরদস্তি আরেকজনের জাগা দখল করে দে, এলে টিয়া বেশি কিন্তু কোয়াল্লা হালাও সৌদে দিতে দিতে হাজত আসতে। আল্লাহ সমস্ত নবী রসুলগণরে আল্লাহ নির্দেশ দিতে, সাধারণ মানুষের না, নবী রসুলেরও যদি নির্দেশ দে, এবার আইন তো অনহরে যাই। নবী রসুলগণের আল্লাহ আগদি কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাও, অথচ জিন্দেগিত কোন নবী রসুলগণ হারামর এক খুশিও না খায়। শুধু নবী রসুলগণে না খায় দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে আর নবী বংশর হনক খেয়ায় হারামর এক পয়সা না খায়। তিরমিজি শরীফের এক হাদিস আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদত ওয়াজ করেন, সাহাবায়ে কেরাম হলরে মসজিদের বারান্দাত, মসজিদে নববী মসজিদিয়া নইয়েন ন হন্নান, যেই মসজিদত এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজ আছে মসজিদে নববী। এই মসজিদে নববীর ভিতরে মেহরাবত বই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দেন, বয়ান দেন। বারান্দার মধ্যে হুজুরের নাতি হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা, হযরত আলীর সন্তান হাসান, বারান্দার মধ্যে কালাহার। বারান্দার এক পাশে হদুন সৎকার খেজুর টালা রেখে খেলাতে সৎকা জাকাত জিন আজিন জারগিন থে দিলে নহইব, ই বেগিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসানিরে জমা দিব, উজুরের ইয়তুনিন বন্টন হইব। কিন্তু জিবাই বন্টন করের ইবেল্লাই এবং ইবের বংশল্লাই জাকাত সৎকাইন হারাম। আর নবিল্লাইও নবীর বংশল্লাইও জাকাত সৎকাইন হারাম, ইন খাইতে ন। আচ্ছা হযরত হাসান ইবনে আলী আর নবীর নাতি, ইবের নবীর বংশর হয় নয় নামা তো ইবেল্লাই হালাল না হারাম? হারাম। কিন্তু এই যে গুড়া হওয়া, এই যে হালাল হারাম আসছে ইবেল্লাই শুনু দে না বালেক। এরপরেও হযরত হাসান ইবনে আলী নানাই মসজিদের মেহরাবত ওয়াজ করেন, নাতিয়ে বাদ দি বারান্দাত সৎকার খেজুর থালা রেখে দে, তুমি খেজুর লই রে গাল ঢুকে দিন। হনা হাসান ইবনে আলী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি দেহনের সাথে সাথে ডাক মারে, ও হাসান নাতি, কাহ কাহ তু তু ইরমি বিহা, ফেলাই দিও। আমা আলিমটা তুই না জানো আন্না লা নাকুলু সাদাকা, আল্লাহ আর নবিল্লাই নবীর বংশল্লাই সৎকারে হারাম করে গিয়ে তুই না জানো না? ফেলাই দিও ফেলাই দিও। এসব গুড়া হওয়া এই যে বেলা হালাল হারাম নয়। তারপরেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বন্ধ করি নাতিরে সতর্ক করি গালতুন সৎকার খেজুর ফেলা দিতে হই দেখি আল্লাহ হারাম কি? আল্লাহর পয়গম্বরের হাদিস এই ধরনের
আখাযাল হাসান ইবনু আলিয়্যিন থামারাতাম মিন থামারাতিস সাদাকাতি ফাজআলাহা ফিহি ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাখ কাখ ইরনি বিহা আমা আলিমতা আন্না লা নাকুলুস সাদাকা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আমার কলিজার টুকরা নাতি হাসান, জান্নাতের যুবকর সর্দার হাসান, তুই এখনো ছুড়ো, এখনো তো আল্লাহ হালাল হারামর বালাম নকুলে। এরপরেও ছোটবেলা যদি তোমার ফেডের ভিতর হারাম ঢুকি যায়, বড় হইলে তোমার তো হালাল হারামর পার্থক্য না থাকবো। এতাল্লাই গালর ভিতর দিও যে সৎকার খেজুরি বাড়ি করে দিও, ছোটবেলার মধ্যে তোমার ফেডের ভিতর যেন হারাম না যায়। তাহলে বুঝা যাচ্ছে আমল জিন গরিব ইন আল্লাহর হাসে কবুল বিল্লাহ পূর্ব শর্ত হইয়ে দে আকলে হালাল খানা জিবে জিবে হালাল হবি দুয়া জিন আরা গরিব এবারে বেশ তোর সহ্য গোষ্ঠী ঢুকাই দি বাদ দি সিয়াল মারে দি আর নেলি নেভারে ভান ইন কেন কবুল নর দা প্রত্যেক সপ্তাহ শুক্রবারে ঢুকা ভাড়া দেয় ক্ষতি হারাম কি আর আর দুয়াইন ওর মিকে যাইবল্লাই পূর্ব শর্ত ইয়ে দে দুয়া বলি নয় যাবতীয় ইবাদত দুয়া ইন আল্লাহর হাসে কবুল হইব তো হতে যার দুইন জিনিস ঠিক হইব একখান ইয়ে দে আকলে হালাল আর একখান ইয়ে দে সিদকে মকাল হতা জিবে আশা হইব খানা জিবে হালাল হাইব এই দুই বৈশিষ্ট্য যাতন থাইব ইবে দুনিয়া যেহনে ইবাদত করিব সাথে সাথে আল্লাহর হাসে কবুল হইব যেহনে দোয়া করিব সাথে সাথে আল্লাহর হাসে কবুল হইব সুবহানাল্লাহ। আর যদি রে সিদকে মকাল ফানো জাত হতা জিন ঘর ইন ইতে অধিকাংশ মিশে হতা খানা হাত দিন অধিকাংশ হারাম তুলে আয় না খান দিও চকুর ফানি ফেলাইম কোয়াল দাগ গরি ফেলাইম এশারাক শ্বাস খাওয়া কিন্তু তাহাজ্জুদ নফল রোজা বেগিন ইবাদত করির কিন্তু হানা হালা হারাম হন হাজত না। রাসূল বনি ইসরাইল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগত মূসা আলাইহিস সালাম আল্লাহ হতা হইতে যাইত হড়ে তুরভার এই তুরভার হতা হইতে যাতে এটা ফতন মধ্যে মানুষ বলে আল্লাহর হাসা হাঁদে মুনাজাত গরি গরি এন ন হাঁদে দে আবার হাঁদের তো হনে একদিন দুদিন ন লাগাতার 8-10 দিন হাঁদাতেই আছে। আবার দুও গরত দর গান দুও একখান কবুল নদ হাঁদাতেও আছে। এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মানুষ ইবার হাঁদানি দেই একদিন আল্লাহ হতাশ শেষ করি রে হত দে আল্লাহ এই বিশ্বতি ফতত মানুষকে দেখি রে ইবা অনর হাসে এঙ্গুরে হাঁদের দে মুনাজাত করে দে দোয়া করে দে অনেক দোয়া কবুল করলে অসুবিধা নেই। দুনিয়ার সরকারে না দিলে পুরো যাগই এত লাইট দিতে না চাই বাজেট হইলেও চুরি করি বিলাই আল্লাহ দিলে তো অন ফুরানি নেই দুনিয়ার মানুষে দিলে ফুরাই এত লাইট দুনিয়ার মানুষ চাইলে বেজার হয় একবার দুইবার চাইলে হনবতে মানে 3-4 বার যদি একজন খুঁজিলে এটা চেহারা হালা হয়ে যাবে কোয়াল সমরা বিলে অন যদি এনে এসপ্তাহ শিয়ার এসপ্তাহ আইরে সদর রহন দেয় সদার বৈনজ্ঞ বেশি কষ্টতা আছে 2000 কোটি দেওয়া দিয়ে ইয়ার ভর দিন আবার আসছে সদার হালাজ্ঞ বেশি কষ্টতা আছে 2000 কোটি দেওয়া আবার দিয়ে ইয়ার ভর দিন আবার আসছে সদার তো একটা অসুখ লাগছে 2000 কোটি দেওয়া সদরে কি দুনিয়ার সমস্যা বেগিন তো না বেগিন তো না 10,000 গণ গণ নুয়াস কিয়া বন্দা দে যেহনো বন্দাইলে বন্দাতুন দিলে ফুরাই দে চাইলে বেকুয়াই যায় আর আল্লাহ নিজে মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগযব আলাই
যারা আল্লাহ তুন নতুয়াই আল্লাহ তেরা গুস হয়ে যায় কিয়া আল্লাহ তুন বন্দায় যত চাইবো আল্লাহ তুন তত খুশি লাগে সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর ফারদ মধ্যে আল্লাহ কথা শেষ করি আল্লাহর হাসা আবেদন করার পরওয়ারদিগার আলম আইবশ্যতি ফতত মানুষ দিলাম অনর হাসে মুনাজাত করার খান্না হাতি করার ইবার দোয়ান একা করে কবুল করার না ইবার জিনিস নিবারে দিলে অনত্যন্ত নফুরাইব অনে বন্দাওয়ার দোয়া কবুল কেন করতে লাগবেন আল্লাহর পক্ষ তুন মূসা আলাইহিস সালামর হাসে জবাবাইয়ের উত্তরাইয়ের কদ মাতামুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন আন্না ইউস্তাজাব। ও পয়গম্বর মূসা ইবে দোয়া করে দিয়ানো আইদের খাদের দিয়ানো আইদের কিন্তু ইবের হানাও হারাম ইবে পান করে দিনও হারাম ইবে খর গাদ দিয়েছে দেড় হারাম উঠিয়ে আছে হারাম হাইয়ের হারাম টিয়া দিয়ে রে খর গাদ দিয়ে রে আমি আল্লাহর হাসে যত কান্নাকাটি করক না কেন আই আল্লাহর হাসে ইবার কোনো আবেদন দরখাস্ত দোয়া কবুল নইব। এতাল্লাই ইবাদত গরিবের আগে এই জিনিস ইয়ান তদন্ত করো যাচাই করো অনর উপার্জিত অন উপার্জন করতে লাগে কিন্তু সম্পদিন হালাল নাকি হারাম ইয়ান আগে অনেক যাচাই করো। ইয়ার দুনিয়ার মধ্যে মানুষ আইয়ে দে আইবিশ্বতি টিয়া হতো না যেদিন দুনিয়াতে শিবা খটিয়ার মালিক তোর কি টিয়া নিজের তো গরম লাগতে হতান হইতে না বুড়া হুয়া একদম দুনিয়াতে এসে দে কিচ্ছু সারা এজুর হরত নেই কিচ্ছু সারা আসছে দিবে যত ডরের তত এবার চাহিদা বাড়ের জিয়ে নিয়ে হজ্জা করতে চায় ইয়েনো লইতে চায় ইয়েনো লইতে চায় জিককে দেখা ইকে মালিক হইতে চায় মার্কেট হইতে হ দিয়ানোর মালিক হইতে জমিন দিলে হ দিন আইলে আসছে দে একেবারে খাইলে হজ্জা করে তুমি একদিন আইরে আবার জাগতে কি লই এই মানুষের হায়াতেই দিলে হইলে আসছে তো কোনো কিছু নু আনে যাইব তো কোনো কিছু নিম্ন পারিব কিন্তু মাঝদি যে হায়াত টান আছে 50 বছর 60 বছর 70 বছর এই হায়াত ইয়ার মধ্যে ব্যাগ গিনলে জগড়া হইজা করতে চাই অথচ এই ব্যাগ যদি একা করে চিন্তা করে আই আসছিলাম দে খাইলে কিছু নুয়ানি যে বসদি যে মধ্যে খাইলে কিছু লজন্য ভাই গিয়ম আর তো এখন তৈয়ার করা ভরিব দে ওই জিনিস ওই সম্পদ যেই সম্পত্তিন আই এতুন লইলে খবরত মধ্যে হাসরত মধ্যে আর সাথে ভাইয়ম এই সম্পত্তি না দুনিয়াতুন তৈয়ার করিয়ে লইয়া ভরিব জিন ব্যাংকর টিয়া বিলর জমিন মার্কেটর দোয়ান ইন একানো অনর হরে যাইব না খবর মাথা না যাইব না তো ইন লইকে হজ্জা কর ইনর ফিসিকে মেহনত করিয়ে আল্লাহর ইবাদত সমূহ ই বেগিন বাদ দিয়ে ইনর ফিসিকে ভরিও এন জিনিস লই মেহনত করো যেই জিনিস তুমি মারা যাওয়ার সাথে সাথে তোমার ফুয়ারে দিব সঙ্গ দিব তোমার সাথ দিব তোমার যতক্ষণ জন্নত ঢুকাইতে পারে ততক্ষণ তোমার সঙ্গ না ছাড়িব এই জিনিসই লইরে না মেহনত করি ইয়ে জিন লই আর মেহনত করি ব্যাংকত ঠিয়া বিলের জমিন মার্কেটের দোয়ান আইন মারা যাওয়ার সাথে সাথে ওসিয়ত করানো করিব হই জানো করিব হন সারা ইনের মালিক হয়ে যাবে হন ফুয়াশা মালিক নিয়ে যাবে বাবু তো হওয়া করিব নাকি ও আইন করি যাবি আর জিনিস আর ফল লবি হওয়ানো করিব হন সারা মালিক হয়ে যাবে দিয়ে নিজের ওয়ারিজল ফল তুলি না অনর হইলে ওই অনর আসল সম্পদ তখন নি এই যে নামাজ পড়িয়ন কোরআনের তেলাওয়াত করিয়ন রমজান মাসত রোজা থাকিয়ন কুরবানি গিয়ে আল্লাহরে রাজি করি নিল কুরবানি করিয়ন দান সৎকা করিয়ন মসজিদ মাদ্রাসার মধ্যে উন্নয়নের হাজত বিয়ে করিয়ন এবং মানুষ গরিব মানুষ যারা আর্থিক দুর্বল যারা আর্থিক সচ্ছল নয় এল্লা মানুষ হলরে নজানে ভান করি করি ইতারারে সহযোগিতা করিয়ন ইম বেগিন খবরত জনের সাথে সাথে চতুর্পাশে অনর পাহারাদার হিসাবে দিয়ে যাবে সুবহানাল্লাহ
আগুদ্দিন আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফুজিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার খনক মানুষ যাতে মারা যাইব, মারা যাওয়ার সাথে সাথে যেতিবার আত্মীয় স্বজন ফারাইলে প্রতিবেশী নিজের ফুয়াশা ভাই বেড়াদার ব্যাগ গুনে মিলি ইবারে গোসল করাই, কফন ভরাই, হাটিয়াত তুলি, জানাজার মাডত আনি, জানাজা শেষ করি কবরস্থানের মধ্যে দাফন করিয়ে ব্যাগ গুণ আই যাবই, সাথে খনকে আইনত আইব। এই কবরস্থানের জনের সাথে সাথে মাতার ফাঁসো দিবলা আয় একজন যুবকর আকৃতি ধারণ করিয়ে অজ্ঞ যুবক মাতারিন্দে আইরে বলে পাহারাদার হিসেবে তিয়ে যাবই। মুরদাই ভাই বলে ফুসাল লইব, ও ভাই অনখন অনরত নসে নিলাম। আর এই পরিস্থিতির মধ্যে অনার সঙ্গ দিবল্লাই সন্ধে আর বাইনু হইয়ে বনু হইয়ে ফোয়ানু হইয়ে দলীয় লিডার কর্মী খনকে আইনু হইয়ে ব্যাগ গুণ দি মেডি জাফাই দিয়ে যার গাইতে ঘরত গেই হই এল্লা কবরস্থানের ভিতরে আর মাথার ভাষা আইতিয়ে দেখি তুমি খন তোমার তো নসে নিলাম। তখন বলে ওই যুবকই বা হইবে মুরদাই বেড়ে অবাই আর কেন নসে নিলে আর নাম দে 30 পারা কোরআনে মজিদ সুবহানাল্লাহ চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বহা জমালে হুসন কুরআন है नूर जाहर मुसलमान है जमाले हुस्न कुरआन है नूर जाहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है कमर है चांद औरों का हमारा चांद कुरआन है छूड़ कर कुरआन को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ। মাতার ভাষা আইর কোরআন শরীফ দিয়ে যাবই। এই কোরআন শরীফ ভাই পাহারাদারি করিব, শুধু পাহারাদারি করিব তো নয়, কোরআন শরীফ ভাই বলো হইবে ও বন্ধু দুনিয়ার মধ্যে তুমি আর নো বলো দুনিয়ার ডিজিটাল যুগ আধুনিক যুগ মানুষ ব্যাগুন মোবাইল লইরে সবসময় ব্যস্ত আছিল, তুই ব্যস্ত আছিল দাই কোরআন লই। অতএব তুই যেভাবে দুনিয়ায় আর নো বলো আই খবরত আইর তোমার কিভাবে বললাম যেতক্ষণ জান্নাতত পৌঁছাইতে না পারি এতক্ষণ পর্যন্ত আমি কোরআন তোমার পাহারাদারি করি। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফ ইবইদা 1 নম্বর সাথী কিয়র খবরের সাথী 1 নম্বর হইতো কোরআন। এই কোরআনত তোনারা হদ্দুর দূরে সরে গিয়েছেন, হদ্দুর দূরে ডাহিলে নবুনে দূরে গিয়ে যত মানুষের আধুনিকতা ব্যস্ততা যত বাড়ের সমাজের প্রত্যেকটা গরতুন কোরআনের তেলাওয়াত একেবারে বিলুপ্ত হয়ে যায়, জায়গায় জায়গায় ফুরকানিয়া পর্যন্ত বিলুপ্ত হয়ে। আলহামদুলিল্লাহ অনর এলাকার মানুষ হলো রাই আন্তরিক মুবারকবাদ জানার, ধন্যবাদ জানার, প্রশংসার দাবিদার ওনারা এখনো পর্যন্ত ফুরকানিয়া মাদ্রাসা চালু রেখেন দে ইয়ানইদে মুসলমান হলর একেবারে বুনিয়াদী প্রতিষ্ঠান। এই ফুরকানিয়া যতদিন তাইব মুসলমানের সন্তান বেগুন মাদ্রাসার নভরে এই ফুরকানিয়াত মধ্যে এমন কিছু ছাত্ররা ইদে ইতেরা ফুরকানিয়াত যে দূর ফরকে দূর ইয়ার পরে যে ইতেরা স্কুলে যে বই দে আর কোরআন পড়ানোর কোনো সুযোগ নতাহে। এই টাইমের মধ্যে এই ফুরকানিয়ার পরিস্থিতি জিয়ান আছে, পরিবেশ জিয়ান আমরা সৃষ্টি করি গিয়ন ইয়ান দড়ি রাহিবেন চালু রাহিবেন এবং
একজন ইমাম সাহেবে 20 জন সর্বোচ্চ ফুরকানিয়ার ছাত্র ভরাইতে 20 জন, একজন ইমাম সাহেব একজন শিক্ষকে যদি ছাত্র বেশ হয় প্রয়োজনে এলাকাতুন আলাদা টিয়া তুলি একজন ফুরকানিয়াল্লাহ আলাদা শিক্ষক নিয়োগ দিয়ে সমস্ত ছাত্রর যেন ফরাফরি ফন্না ফরাইতে সবক দিতে পারে, সবক লইতে ইয়ানোর ব্যবস্থা করিবেন। আর প্রয়োজনে একজন ফুরকানিয়ার শিক্ষকের বেতন যথাযথ এমন বেতন দিয়ে রইল অনরা ফুরকানিয়ার ফরাফরিয়ান চালু রাখবে। তাহলে কোরআনই বই দে মানুষের খবরের সর্বপ্রথম সম্পদ পাহারাদার এই কোরআন আল্লাহ যারা যারা দুনিয়ার মধ্যে যে যত বেশি সম্পর্ক রাখবো ই বেললাই দুনিয়ার কিছু বলা মুসিবত আইব, বলা মুসিবত না তাইলে জিনিসের দাম বুঝুত নই ব্যাগিন মানা মানা ভাই দে আর তুমি ইমানের দাম বুঝুত নই দিন এনজিওরা তোর মধ্যে 500 টাকা সম্বলত ইমান বেজি বিলে দি যিনি মানা ভাই দে ইমান আল্লাহ হন হস্ত ত্যাগ কুরবানি স্বীকার করা ন ফর দে খ্রিস্টান মিশনারি হলে পার্বত্য অঞ্চল যে যে এই সাধারণ নিরীহ মুসলমান হলরে আর্থিক লোভ দাহাইরে গাড়ি বাড়ি নারীর লোভ দাহাইরে ইমান হারা করে দিন কি হারণে আরা কষ্ট করি অর্জন করি দিত। তাহলে মানুষ মারা যাওয়ার পরে খবরত মাথারিন দিয়ে আইরে পাহারাদারি করি বলতে কি নামাতের প্রত্যেক ঘরের তেলাওয়াত না নইলে আগামী খালি এত শুরু করি দিও আল্লাহ তৌফিক তোকে আমিন। ওয়াসসালাতু আইয়ামিনিহি ইবে তো মাথারিন দেশে দে নামাজ জিন আছে নামাজি বলে কবরের মধ্যে ডান ভাষা আই ডান ভাষা আইরে পাহারা দিব এটা দুনিয়ার জন্য হয় নেতার পিছে হয় দেরি এগিয়ে যাও আমরা আছি তোমার সাথে ডানে আছি বামে আছি এ হয় দে টাইমত যদি রে ডানে বামে আছি হর দেরি যে হর ইতারে যদি হয় দেউটা তুই যা ডানে বামে থাবি হর ইতে তো করুন ওই দে দোন মিকে দূর না মারিব হ্যাঁ এই দূর মারিব না মারিব এত ডানে বামে জিন এটা আছে বলি ঘর ই নেই বেলির হওয়ানি তুমি যেতন টিয়া গলিব এতন কিন্তু এই জিন ডানে বামে থাকবে বলে আল্লাহ রসুল হই এখন নি কোরআন মাথার ইন্দিতে আইব পাহারাদার নামাজ ডান্ডা হেতে আইব পাহারাদার রোজা বামডা হেতে আইব পাহারাদার আর অন্যান্য ভালো আমল জিন দান সৎকার করিন ব্যাগিন ঠ্যাঙর ইন্দিতে আইব ইনের মধ্যে মিস হইব না ইতারার পাহারাদারে মিস হইব না সরি যাইব নে ন যাইব এটা যেই পাহারাদারে নসরিব দায়িত্ব অবহেলা নকরিব পাহারাদার উনরে না তৈয়ার করিবেন এটা জিন তৈয়ার করতে লাগবেন ই যেতন আছে এতন আর বডি গার্ড হইবে এদের রু গার্ড নাই বিশ্ব যত বড় বড় মানে মারি ফেলে বেগুন তো বডি গার্ড নো আছে নামাজে তুই তো ফুজাল দৌড় তুই বডি গার্ড থাকতে না তুই মারিকে গ্যাং করি না বডি গার্ড না রু গার্ড না গো বডি আর গো রু বেশ কম নাই না রু যদি আল্লাহ লজিতেও চাই যায় তো বডি গার্ডে কি দিব এতাল্লাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে তোমরা ওই আমল ওই বন্ধুরে গ্রহণ করো যেই বন্ধু তোমার আর খবরও তো ফুয়ারেতে আইব হাসরও তো ফুয়ারেতে আইব জান্নাত পর্যন্ত পৌঁছাইব আর এটা যোন বন্ধু আছে ও ফনবত বাজার পর্যন্ত বেশি তো বেশি খবর পর্যন্ত আর হতুন তেন ব্যস্ত বন্ধু তাইব দে মারা যাওয়ার সাথে সাথে ফুলত তুরক গলে ব্যানার একখান লই আনিয়ে রে গভীরভাবে সুখা হতো সমবেদনা জ্ঞাপন তিয়াপনি গড়িয়ে রে কিন্তু হবো তাই জানো যা তাই না তো মিটিং আছে ডাহা যায় ঘুরে দেখি খবরের ভার পর্যন্ত নয় দুনিয়ার সমস্ত বন্ধু বেগুন এলে আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বন্ধুর হাতা হইয়ে কোরআন তোমার আসল বন্ধু নামাজ আসল বন্ধু রোজা আসল বন্ধু কোন হড়ে তাইব দে দুনিয়া তো সাথে আছে খবরও তো সাথে তাইব হাসরের ময়দানে তো সাথে তাইব জান্নাত পর্যন্ত আমরা পৌঁছাই দিব সুবহানাল্লাহ। এতাল্লাই আমল যদি আল্লাহর হাতে কবুল করাইতে চাইলে খানা হালাল হ ফেডিবেরা হারাম উত্তম পাক গর হারাম নঢুকাবে নিজেও না হাইবে অপরেরও না হাবাবে বিশেষ করে যোন মুক্তাদায়ে কম মসজিদের সমাজের মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব মুয়াজ্জিন সাহেব যারার হাতে সাধারণ মানুষ দোয়া চায় খবরদারিতে আর মুটেও হারাম হানা না হাবাবে গিয়া
হারাম হানা যদি তারা হাবাই দিলে দুয়াই তারা গিন কবুল নইব তো তোমার আল্লাহ তো কবুল করে দেব হারাম হানা যদি বেরা হাবাই দিয়ে দয় ইমাম সাহেব হাবাই দিয়ে নহালে গরিব কি চৌরি যার গই হিয়া মসজিদের সেক্রেটারি বানাই যদি সুৎপুর গরিব কি না হাইলে চৌরি যার গই তো ফালা হিসেবে হাবিলে ইয়ে হয়তো ইমাম সাহেব কি হদ দিন সুত্তু দিন ইটা লাল্লা ফালা হাবিলে তো ওই কি হারাম যাতে ফেরত ঢুকিয়ে এটা মসজিদের মধ্যে মিম্বরত দিয়ে দোয়া করে দে ইনা কেন ওরবি কে নজার এসে নজার দে নজাইবার এন্তেজাম মান করি কি ইমাম সাহেব না এলাকার মানুষ এত এলাকাবাসী হল খুব সতর্কতা হইবেন প্রয়োজনে হানা নিরুষ খাইবেন হালাল হানা খাইবেন এবাদত যত করিবেন মজা পাইবেন ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই বিখ্যাত ইমাম শাফিঈ এবার একজন ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই জিবে বলে স্বপ্নর মাধ্যমে আল্লাহরে 100 বার দেখি সুবহানাল্লাহ এনে দুনিয়াত সামরার চোখে আল্লাহরে দেখন না অসম্ভব বন্দা বরদাস্ত করতে না বন্দা হতে পারিব মুসা আলাইহিস সালাম একা করে সাইতে সাইতে শুধু একা করে নূরের তজল্লি করে দিয়ে না হারানে পুরো ফারদ জ্বলি চাই গিয়ে মুসা আলাইহিস সালাম বিয়ে গিয়ে এটা সাধারণ মানুষ হতো আল্লাহরে দেবে কিন্তু স্বপ্নের মধ্যে দেখন না সম্ভব তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই স্বপ্নের মধ্যে বলে আল্লাহ তুমি ফুসাল্লাত দে ও আল্লাহ নফল ইবাদতের মধ্যে হনামল্লান করলে অনেক বেশি খুশি আল্লাহ বলে বিতিলাওয়াতিল কোরআন নফল ইবাদত সমূহের মধ্যে কোরআনের তেলাওয়াতের মাধ্যমে আমি বেশি খুশি নফল ইবাদত সমূহের মধ্যে কোরআন তেলাওয়াত ইনা এত মধুর ইবাদত এত সুন্দর ইবাদত যত ফুরিব তত ঈমান বাড়িব যত ফুরিব তত শুকর পাওয়ার বাড়িব যত ফুরিব তত আল্লাহ টেনশন মুক্ত হায়াত দান করিব হায়াতান তাইয়্যিবা জিবের তো ইমাম আহমদ বিন হাম্বল হদ্দ আল্লাহ ইনকি বুঝি ফেললে অনে রাজি দে নাকি নবুঝিয়ে ফেলল অর্থ বুঝি ফেলল অনে খুশি দে নাকি অর্থ নবুঝিয়ে ফেলল খুশি আল্লাহ হতে বিফাহামিন আও বিলা ফাহামিন বন্দায় যে তো কোরআনের তেলাওয়াত করিব অর্থ বুঝিয়ে ফরক অথবা নবুঝিয়ে ফরক উভয় অবস্থাত আমি আল্লাহ বন্দাইবার ওর বেশি খুশি সুবহানাল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল হত বড় ইমাম এন্তেকালেই তো হড়ে ওই আর নামান জিয়ালহানার ভিতরে কেল্লাই ওই সরকার মুতাজিলি সরকারের রায়ের বিরুদ্ধে ফতোয়া দিয়ে না সরকারের সিদ্ধান্ত আছিল যে আল কোরআনু কালামুল্লাহি তাআলা মখলুক কোরআন বইয়ের সৃষ্টি মখলুক অর্থাৎ যেদিন দুনিয়া ধ্বংস হয়ে যাবে এদিন কোরআনও ধ্বংস হয়ে যাবে নাউজুবিল্লাহ না কোরআন ধ্বংস হবে না কোরআন ইবে মখলুক না খালাক খালাক নয় মখলুকও নয় স্রষ্টাও নয় সৃষ্টিও নয় মখলুক খালাক সব আরবি থই দেন বুঝে দে মখলুক মানে সৃষ্টি খালাক মানে স্রষ্টা ইয়ে বুঝিয়ে না কোরআন ইবে স্রষ্টা নাকি সৃষ্টি স্রষ্ট নয় সৃষ্টিও নয় বরং সৃষ্টির স্রষ্টাল্লাই মিলে দিবার মহান মাধ্যম তার নাম কোরআন স্রষ্ট নয় সৃষ্টিও নয় কিন্তু মুতাজিলি সরকারের হতে কোরআন ইবে সৃষ্টি খেয়াই না মাথা কিন্তু এনে মনে মনে বেগুনি যে জলের ও মারে কোরআনের কেন সৃষ্টি হইল খেয়াই না মাথা ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাই খানাকার ভিতরে মাদ্রাসার ভিতরে বই বইয়ের দোয়া করেন ও আল্লাহ সরকারের যেভাবে আইন পাস করে কি কোরআন ইবের সৃষ্টি হইরে সাধারণ মানুষ হলোর ইমান নষ্ট করেন ওগো মর্দে মুজাহিদ মাঠের মধ্যে লামাই দেন না ওগো বলিষ্ঠ কণ্ঠে মানুষ হলরে পক্ষে ইমান রক্ষা করি বললাই সরকারের বিপক্ষে যাইরে এই আকীদা এই বিশ্বাস মানুষ হলর কাছে পৌঁছা দি বললাই এই একজন বলিষ্ঠ কণ্ঠের অধিকারী একজন সিংহ পুরুষ মানে মাঠের মধ্যে লামাই দেন না এন হবো হাঁদি হাঁদি দোয়া করে দেহ না ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি এনে দুই এক দিনের ভিতরে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি জনসভা কেন ডাক দিন মানুষ বেগুন উপস্থিত গোয়েন্দালের রিপোর্ট করে এড়ে
ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি আবার ঘোষণা দিয়ে আল কোরআনু কালামুল্লাহি তাআলা গায়রু মাখলুকিন ওয়া মান ক্বালা আন্নাহু মাখলুকুন ফাহুয়া কাফির। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বলিষ্ঠ কণ্ঠে ময়দানত আইর এই সরকারের বিরুদ্ধে ঘোষণা দিয়ে কোরআন ইবে মখলুক নয়, সৃষ্টি নয়, যারা যারা কোরআন এবারে সৃষ্টি হইব বেগুন কাফের হয়ে যাইব। এই ঘোষণা যাতে দিয়ে এবার পুলিশ হলে গ্রেফতার করি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি লই যাবে বিশ্বতি ফতন মধ্যে আর হদুন মলুজিয়াকে ধরিয়ে জুনাডে সরকার ঘুরি ঘুরি তাহে উন দরিয়ে হত হুজুর কে ভাইয়ে দিন আমারে মা কেল্লা হতে কা হইরে বাজি জর গেছুন এটা বারে তাহলে কত দতে সতে আদিয়া তু ভাই কত কিছু ফাইতিয়া ই কে ভাইয়ে হসাই এখনো সময় আছে উদ্রু করো ফতুয়া। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হতে না না আয়ার হতাতুন এক চুল পরিমাণ ফিসাইতে তেম নয় আগে জিয়ান কর এখনো ইয়ান কর তোমার রদ্দ ফাইলে বইয়ের দোয়া করো বই সামনে যত পরিস্থিতি খারাপ হোক না কেন আয়ার কথার উপর অটল তাইতারিমান। আল কোরআনু কালামুল্লাহি তাআলা গায়রু মাখলুকিন ওয়া মান ক্বালা আন্নাহু মাখলুকুন ফাহুয়া কাফির। আর সিদ্ধান্তের মধ্যে অটল আছি আর গ্রেফতার করো কোনো অসুবিধা নাই, রিমান্ডত লই যোগ কোনো অসুবিধা নাই, প্রয়োজনে আইনা ঘরত লই যোগ কোনো অসুবিধা নাই। আই আর সিদ্ধান্ত তো এক চুল পরিমাণ পিছপা হইতাম নয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি পুলিশ হলে গ্রেফতার করে লই যাইয়ে জিয়ল খানার ভিতর বন্দি করি আর ট্যাং বাঁধি ফেলাইয়ে জল্লা ঠিক করিয়ে প্রত্যেক দিন জল্লা তলে বলে থাত দিয়ে রে থারর বেত থাত দিয়ে রে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি এক দৈনিক এমন ভাবে জোরে জোরে দুর্রা মারিত, এমন ভাবে জোরে জোরে জল্লা তলে আহমদ বিন হাম্বলের গার মধ্যে আঘাত করতেও এই আঘাত যদি এর বনর হাতিরে দিয়া গেলে আতির সাম পর্যন্ত ফাড়ি যাইব। এলে জোরে জোরে আহমদ বিন হাম্বলের গার মধ্যে আক্রমণ করেন। সুবহানাল্লাহ, এমন জোরে জোরে আক্রমণ করে তো জল্লা তল হড়ে জিয়লখানার ভিতরে। কিন্তু এই আল্লাহর বান্দা হঠাৎ জিয়ান হইয়া না অটল। কিছুদিন পরে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির পরিবারের সদস্য হলে দেখা করতে গিয়ে সাইতে জনের পরে বলো পরামর্শ দা আব্বা যান ও ভাই চাচা হদ ও ভাই ফুয়াই হদ আব্বু ওইয়ে তো অনেক ত্যাগ স্বীকার করলেন কোরআনের পক্ষে, ওইয়ে অনেক কাগরি এবার হইলেন না সরকারে যেভাবে হইয়ে এভাবে হইয়ে আয়োজন করিয়ে না বারকুলা আইলে হাজার হাজার বয়ান করিতে পারিবেন, হাজার হাজার ছাত্র ফন্না ভরাইতে পারিবেন, দিনের ফায়দা আরো বেশি নইব না এবার কাগরি সরকারের হঠাৎ আয়োজন করিয়ে না। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি কি জবাব দিয়ে ছয়া হদ না না আই কেন হতাইয়ান উড্রু করি গিয়ে চতুর্পাশে সমস্ত সাংবাদিক হলে খাতা কলম লয় বই থেকে আই যদি আর হতা উড্রু করি দেয় তাহলে আর উড্রু করা নিয়ে যেতে প্রকাশ পাইব। এই দেশের হাজার হাজার মুসলমানর ইমান ধ্বংস হয়ে যাবই, বিশ্বাস নষ্ট হয়ে যাবই। অতএব আই কোনদিন আর হঠাৎ উড্রু করতাম নয়। সুবহানাল্লাহ। ইত্তেবায়ে আবু হানিফা কি সনদ জিন্দা মে হ্যায়, इत्तिबाए अबू हनीफा की सनद जिंदा में है, शाफ़िई हूँ जाते हैं घर से निकल जाने के बाद, शाफ़िई हूँ जाते हैं घर से निकल जाने के बाद, मालिकी होते हैं जब के उंगलियां शक होगी,
हम बोली होते हैं दुर्रे पीठ पर खाने के बाद हम बोली होते हैं दुर्रे पीठ पर खाने के बाद ইমাম আহমদ ইবনে হাম্বল জিলখানার ভিতরে বাদ দি ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি খাবত দেহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ ইমাম শাফিঈ দু উস্তাদ আহমদ ইবনে হাম্বল ইদে ছাত্র উস্তাদ মাদ্রাসার ভিতরে দোয়া করেন আল্লাহ ছাত্রর কবুল করি গিয়ে ছাত্রয় ময়দানে সংগ্রাম করি জিয়লত যাই রিমান্ডত আছে এই অবস্থাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইমাম শাফিঈর স্বপ্নের মাধ্যমে হদ দে ও ইমাম শাফিঈ আহমদ ইবনে হাম্বলের হাসে খবর পৌঁছ আই নবী আহমদ ইবনে হাম্বলুল্লাহ জান্নাত দাতা পক্কা করি সুবহানাল্লাহ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি এই স্বপ্ন দেখানোর পরে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি খাদেমরে ডাহিয়ে হদ জিলখানা জ আমার শারীর আমার ছাত্র আহমদ ইবনে হাম্বল রিমান্ডের মধ্যে নির্যাতিত নিষ্পেষিত কারাগারের মধ্যে আছে যাইয়ের খবর হ টেনশন নগত্য হ ইবা হকর ওর আছে কোরআনের পক্ষে আছে কোরআনের পক্ষে আছে দিয়ে নাই রোজায়া আতহারতুন তাই আল্লাহর পয়গম্বরে আহমদ ইবনে হাম্বলের সালাম পৌঁছাই বলি হ আহমদ ইবনে হাম্বলুল্লাহ জান্নাতের মেহমানদারিত অপেক্ষা করার বলি হ সুবহানাল্লাহ মালিকি হুতে জব কে উंगलियां शक होगी हम बोली होते हैं दुर्रे पीठ पर खाने के बाद हम बोली होते हैं दुर्रे पीठ पर खाने के बाद ইমাম আহমদ ইবনে হাম্বলের হাসে ইমাম শাফিঈর খাদেম জয়িরে খবর ইয়ান হইয়ে এল্লা হনেকে একখান সুসংবাদ দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ইয়ে জিবে সংবাদ লগে ইয়ে ইবারে কিছু হাদিয়া দাও জিবে সংবাদ লই রেখে ইবারে কিছু কি দাও হাদিয়া দাও গিফট উপহার দাও ইয়ানে ইয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত যেমন গজওয়ায়ে তবুকের মধ্যে তিনজন সাহাবীর বিয়ে ভরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইতারার বিয়ে ভরে সমস্ত মদিনা শরীফের মধ্যে কারফিউ জারি করে দিল এন কারফিউ জারি করে দিতে ইতারা হয়তো দাকাত আলাইহিমুল আরদু বিমা রহবত আর আল্লাহ পুরা জমিন ইয়ান পুরা পৃথিবী ইয়ান উপর ডেরামান না নবী ওখানে যাইয়ে না পারে কে নো মাথে সালাম মসজিদের মধ্যে নামাজ শরীফ যদি ফলে হাতারা তাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরে বসে দিলে কারারিকে চাইবেন কিন্তু হুজুর ও না চাই তিনজনের ব্যাপারে হেলাল ইবনে উমাইয়া মারারা ইবনে রবি কাব বিন মালিক এই তিনজন সাহাবী তবুকের যুদ্ধের মধ্যে না যায় অলসতায় করি আল্লাহর পক্ষ তো অর্ডার হয়ে দে এই তিনজন লাই সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ সম্পর্ক চিহ্ন করে দিতে হ এই তিনজন যেন কোন কি যেন ইতারাল্লাহ নামাতে ইতারাল্লাহ কোন লেনদেন না করে বাজার সাগরের মধ্যে জিনিসপাতি না বেচে এই তিনজন সাহাবী হন তারপরও ইমান হারান হয় অন্য হারাইলে কি হইতেন যে তো মরব এদিক গরি রহনা গিয়া গরি বহাতে ইকে জায়গায় আবু জাইলে তারা এটা বোধ হতো কিন্তু তারা 30 জন অটল আছে তারা জানে দে সাময়িক শাস্তি দিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এখনো আছে আল্লাহ আর তওবা করলে আর তওবা কবুল করিব ইতারা হাদাত আছে আতিকে দিন কোরআন শরীফের আয়াত নাযিল ইদে ওই 3 জনের তওবা আল্লাহ কবুল করগি এই খবর ইয়ান লই হযরত আবু বকর সিদ্দিক খদাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারকে ফুনানোর সাথে সাথে দূরি কেলা দূরি দে ইতার সংবাদ পানা আগে জানাই বললাই এই দূরি যাইয়ে দূরত্বটা ডাক মারে হইতে দে ও হেলাল ইবনে উমাইয়া মারারা ইবনে রবি কাব বিন মালিক তোমার আল্লাহ সুসংবাদ আছে তোমার আর তওবা আল্লাহ কবুল করগি তোমার নামে কোরআনের আয়াত নাযিল হইছে সুবহানাল্লাহ তখন ইতারা সিদ্দিক আকবরের কিছু হাদিয়া দিল এলে কেন সুসংবাদ দিলে হাদিয়া দাও ইয়ান সুন্নত সুন্নত মানত দে হড়ে যাইরে জিলখানার ভিতরে হনে আহমদ ইবনে হাম্বল আসিল তো বলে সুতির খর এটা জিল আর কিছু নাই তো তুমি বেইল ফিলাইয়ে যেতে ইমাম শাফি হিসাবে স্বপ্নর হতাইয়ান লই খাদেমরে ফাটাইয়ে তখন ইমাম আহমদ ইবনে হাম্বল হদ আর কিন্তু এই সুন্নতটান পালন করি বললে কিছু নাই এটা টিয়া নাই তো গরিগম কি হদ আর কুরতবা খুলি মিল কুরতবা খুলি ইবে দিয়ে দে হারে উস্তাদরে ইমাম শাফি যা বললাই ইবা আর উস্তাদরে হাদিয়ে দি উস্তাদে কুরতাই বে লই সিনাত বাজাই সুমাদের
হাঁদের ফুলর ডায় হদ দে আয় যেদিন ইন্তেকাল হইম এদিন আর কফনের জায়গার মধ্যে এই কুর্তাইবে আর ভরাইয়ে তোমরা দাফন করি। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি ইবইদের ছাত্র উস্তাদ হন। ইমাম শাফিঈ ইন নামিন শিক্ষিও না আর্জেন্টিনা ব্রাজিল করতে করতে ফরান দিবিল ইহুদি খ্রিস্টানের খেলোয়াড়ের নামই জানে সেরি মজাহাবর ইমামের নাম না জানে। আশারাই মুবাশশারা 10 জন সাহাবায়ে কেরাম রাসূলের জান্নাতের সুসংবাদ দিয়ে দিন চুন তুলব লম্বা খোলাফায়ে আরবা ইনের নাম না জানে। ইন একটা শিক্ষিও ইমাম শাফিঈ ইবনে উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল ছাত্র। তো একদিন ঘটনা ইয়ানোর অনেক আগে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি ছাত্রর হাসে উস্তাদ খবর পাঠাই ও আর একটা চাইতে ইয় না উস্তাদ হার হাসা খবর পাঠাই দে ছাত্রর হাসে। তো ছাত্র সাথে সাথে কবুল করি ঠিক আছে হুজুর আই সিডি লেহি পাঠা দিয়ে থেকে মোবাইল আছে না সিডি লেহি দিয়ে আই হন্দিন আইসিও আগামী শনিবারে ধরো। এই যেদিন আইব হই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আহমদ বিন হাম্বলের সংবর্ধনা দিবল্লাই ইস্তেকবাল করিবল্লাই নিজের মুরিদান ছাত্র যারা আছে প্রশাসন কর্মকর্তা সহ ব্যাগুন লই লেন্দরিতি ইমাম আহমদ বিন হাম্বল আইসি আয়ের বাড়ির মধ্যে হানাফিনা ন দে এই মেহমান আইলে মেহমান দায় নগরিব না এই মেহমান ওরা হানাফিনা দিয়ে দে রে আহমদ বিন হাম্বল বলে হানা হাত দে হানাকা বেশ হাত ওগো মানুষ স্বাভাবিক যদি হানা খাই এর তোকে বেশ হাত দিবে ফিয়ালা বুস্তরিবে মাছর গোশেষ মাছর বুস্তর গোশেষ ইমাম শাফিজর গরত যারা আসিতেরা বলে ইমাম শাফিজর হত ই হইলে ছাত্র বানাইলে এদুন হানা রাতিয়া আইলে মধ্যে হত তুড়িব যারা আল্লাহর ওলি আছে আহলুল্লাহ আছে হানা হম খাই সেরকেন হাম হম গরম এ শরীরে বেশি ফায়দা। 1 নম্বর হানা হম হতা হম মেনশাল্লাহ উড়ুক বুড়ুক হম তারপরে গুম হম ইনে তাসিল দিন এখন হত না হানাও হম হাইবে গণ হাইবে যত ভারো 6 ঘন্টার ওরে গুম যাইবে আর যত ভারো মেনশাল্লাহ খারাপ মেনশাল্লাহ না বালা মেনশাল্লাহ উড়ুক বুড়ুক বেশ করি এখন হত দিলে তো হানা রাতের হানা যাবে আছে ইবে একটা হমহন বালা ইয়া তারা 10টা হানাত বলি হানা ভরা রইলে ইয়েন মনত তাহে ফেট নিজের দিয়ে মনত নথায় এত লাহানা আইলে সামদি খেয়াল করিবে নালি ফুরিয়ার হানা হইলে ফেট তো নিজের ইয়েন একটা খেয়াল করি হা রাতের হানা যে তোর ফার শেপ লিহাই যায় রাতিয়া যদি হানা বেশ খাবি লাইলে ঘুমো ধরে গেলে পঁয়ত্তি উড়ন কষ্ট হয়ে যায়। ইমাম শাফি সাহেবের মেয়েলে বাফর হত দিন কি ছাত্র বানাইলে আইব মজাহাবর ইমাম বলি হত না কাহার পঁয়ত্তি উড়িব কেন করি ইমাম শাফি সাহেব হত নামাজ ইবে মেহমান আসছি হানা বেশ হাত দিন হইতে রবি হোক খালি হাসা আর দেখা মেহমান যাতে করা যাচ্ছে দি ইবে আবার হানা যা হয় আর তো খাবার না করিব না পঁয়ত্তি নৌড়িলি তারপর দিন বেইনা তুই কিম দেয় না ইয়ে এইতে পারে আগে হানা হাত দিয়ে হোক এ হানা হাত এমন হানা খাইয়ে দে 1 সপ্তাহ হানা করে না হনে আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ হানা হাই রুম দাহাই দিয়ে হদিয়ান আড়ে তাবে দিয়া বাদ দিয়ে এক বদনা পানি দিয়ে তেলাই পঁয়ত্তি উড়ি উজু বানাইয়ে রে সাহায্য চুরি গেল এবার রুম ভিতর রোগ মারি দিয়ে রে বসি পঁয়ত্তি ইমাম শাফি সাহেব উড়িয়ে রে দেখাত দে পানি বদনার পানি হতো হতো তা গিয়ে ফেরেশান লাগে রে ये फोन रात ये खाना बैठ ही देना नहीं मोच चुड़ी ना मार दिया बेशी परेशानी आधा चेतक गई इन तो नफल फजर आजान दिए दरवाजा खुलिए रे बोले उस्ताद शारिद नमाज पढ़ते गई नमाज सूरी आय नाश्ता करते बसी दे दूर इमाम शाफी साहब बोले हता तुल्ले गुराई रे तुल्ले दे तू खाना का बैठ या ना हो इमाम शाफी साहब हता तुल्ले दे बाबा ओ इमाम अहमद बिन हम्बल তুই তো ছাত্র জমানাত মে দিল্লা নছিলে তাহাজ্জুদ কোন দিন তোমার তো মিস নয় তুই খালিয়ে এদুন হানা আইও যার হারনে রাতে তোমার তাহাজ্জুদ তার মিস গেল তাহাজ্জুদ কেন আমার উস্তাদে খানোর অধিকার রাহে
উস্তাদ হ দিবে তুমি হইবার অধিকার তাহা বলিব কুয়া বলিব, ছাত্র হ দিবে তুমি হদ দিয়ে মানি লওয়া বলিব। জীবেতুন মানিবার মন মানসিকতা নাইবা ছাত্রর উপযুক্ত নয়, জীবেতুন হইবার মন মানসিকতা নাইবা উস্তাদের উপযুক্ত। ছাত্র যত বড় হোক উস্তাদি উস্তাদ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি উস্তাদ হদ রাতিয়া খানাকে বেশ খাইলে তাহাজ্জুদ পড়িন না পারো। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি যেমন উস্তাদ তেমন শারিফ। ইমাম আহমদ ইবনে হাম্বল হদ হুজুর রাতিয়া তাহাজ্জুদ ন পড়ি দিয়েন অনেকে জানিলেন। হদ ফানি যেভাবে দিয়ে ভাবে তাগি হই দে উজু না বানাও দে, হদ উজু হাতু বানা ভরে, জিবেতুন উজু বাঙ্গে ইবেতুন না বানা ভরে। তার মানি হদাই গত রাতিয়া অনর হানাউন খাইয়ে পুরা রাত্যটিয়া গুম ন যায়। কোরআনে মাজিদের আয়াত লইয়ে গবেষণা করি করি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমানওয়ালা আমল করতে সুবিধা হইবেন। আজিয়া অনেক দিন হইতে আই কোরআনে মাজিদের আয়াত লই গবেষণা করি। এই আয়াতিবের তুন কি মশালা বাইরের ইয়ানা তুন মাতাত নুয়ের খালিয়া যায় তনর বাড়ির খানা আসাম মাইছে উন এমন হালাল হানা দে পিওর হানা দে আয় দে দে হানা উনের মধ্যে স্পেশাল আল্লাহর পক্ষ তুন নূর নাজেলর। তখন চিন্তা করলাম ইবা যেহেতু হালাল হানা আজিয়া একবারে খাইলই প্রয়োজনের সামনে এক সপ্তাহ না খাইম। এই হালাল হানার বরকতে গত রাতি আর তো গুম জানো ভরে একটু রাইতে কোরআনে মাজিদের উগ্র আয়াতুন শত শত মশালা আই বাড়ি করতে সক্ষম হই। সুবহানাল্লাহ। চুষা কামরা পাকদারি আজহারাম মর্দে ইমাদার বাসি ওয়াসসালাম ইলম হিকমত জায়দ আজ লুকমা হালাল ইশক রিফত জায়দ আজ লুকমা হালাল হর পলিদি পেশে মারুসওয়া শওয়াত হোগে সগরা শকর হালওয়া শওয়াত। হালাল হানার বরকতে আহমদ ইবনে হাম্বলে কোরআনের উগ্র আয়াত দি শত শত মশালা বাড়ির গিয়ে উম্মতা আমল করতে সহজ হন। এতাল্লাই এলম হ আমল হ যাবতীয় এবাদত ব্যাগিন আল্লাহর হাসে গ্রাহ্য হইবে কবুল হইবে গ্রহণযোগ্যতা পাইবে হতে খানা হালাল হইলে। এতাল্লাই আল্লাহ সর্বপ্রথম সমস্ত নবী রসুলগণ ব্যাগুনের অর্ডার দে ইয়া আইয়ুহার রসুল, হে নবী রসুলগণ কুলু মিনাত তাইয়্যিবাত হালাল খাও ওয়ামালু সলিহা ভালো আমল করো। ভালো আমলের হতা পরে হালাল হানা আগে কেলাই মানুষ যাতে হারাম হইব এবাদত কবুল হইতে নয়, এবাদতের মজা হইতে নয়, আল্লাহর হাসে যত দোয়া করিব করুক দোয়াই ওর নিকে যাইতে নয়। এতাল্লাই সমাজের প্রত্যেকটা সেক্টরত জারগানতে গবেষণা করি বুঝিয়ে চিন্তা ভাবনা করি সগই হারাম খাইয়ে হারাম উপার্জন করি কোটি টিয়া হামাইলিয়া লাখ টিয়া হামাইলিয়া ইন কেন যেতে নয়। ইন চোখ খাটানোর সাথে সাথে ব্যক্তির আরেকজন মালিক হয়ে যাবই তোমার তুমি জাগে মধ্যে খাইলে এত হারাম উপার্জন নগরিবে। হারাম উপার্জনের মধ্যে বর্তমান প্রচলিত সমাজের মধ্যে কদিন হারাম আছে দে জিন প্রায় জায়গার মধ্যে দেখা যায়। একটু এক নম্বর হয়ে দে অনেক জায়গা 5 ভাই 6 ভাই 7 ভাই তাহে একসাথে বা পৃথক পৃথক জুদা আলাদা আলাদা তাহে, কিন্তু বদ দিনের সম্পত্তির মধ্যে দেখা যায় যে জিবে বেশি লেখাপড়া আলা জানে, জিবে বেশি লেখাপড়া জানে, জিবে বেশি চালাক, ইতে বদ দিনের সম্পত্তি ইতরার তুলনায় ডবল খ্যাঙ্গরি ইতে জেহানো ডলে করি গুজলাই করি মালিক ইতে মনে করি কিন্তু আই আর ভাই হল ঠকাই জন্য তোর ভাই হল তুই জিতে দিয়েছে কেন ইয়াজিন দামচত কিনা ঘরর ইয়াজিন মজ দোয়া ঘরর এবাদত ঘরর ময়দানে মাহাশর যাতে সোয়াবিন লইরে যাইবে ওই তোমার ভাই আব্দুল সাহেব বিজেতি যাইরে দিয়ে দেখি দিয়ে ইরে কি হইব আল্লাহর দরবারে যাই আকালা মালা হাদা ফিদ দুনিয়া পরওয়ারদিগার আলম আবদ্দা ইবে অনসাম মাসিদে অজ সোয়াব সওয়া 13 12 অজ সোয়াব 21 বার উমরা সোয়াব গরিব মেঞ্জর মাইয়ে গোয়া বিয়া দিয়ে 18 জন ইমব্যাগ কিনো সোয়াব লই রাইছে দে কিন্তু আর বদ দিন না সম্পত্তির মধ্যে গুজ্জলাই গরি সেরিগন্ডা বেজ লই লইয়ে দে ইয়া না লইন্য ভারি ও আল্লাহর হক কানা রাজিয়া লই দিও না
আল্লাহ হইব তো বলে হজর সব পিন্দি ফিলে আর একজন আইব সাতামাহাদা ফিদ দুনিয়া পরওয়ারদিগার আলম এই আজি সাহেবি ভাইয়া দুনিয়ার মধ্যে আরে গালাগালি করে গিল দে 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলাইল আয় কষ্ট পাইলাম দুনিয়াত বদলা লন্য ভারি আর গেলের বদলা নাজিয়ে দন না আল্লাহ হবু উমরা সব পিন লই যায় গই ইয়ার পর আর জন আইব তো বই পরওয়ারদিগার আলম আর বাফুদ্দিন না সম্পত্তির মধ্যে আই বিড়াত তো নফাইম বলি হই রে নাল জমিন নিন ব্যাগ কিনারে ধরাই দিয়ে রে বিড়াত জমিন সহ মার্কেট টার্গেট ব্যাগ কিনার বাইলো ফিলাই দে আর বাফুদ্দিন না হক আর নদ দিয়ে আল্লাহ আজি হইল আর কালো দিন না বনে হইব দে এক করতে করতে যাবতীয় সব ব্যাগ গিন ফরিয়ার হক দিতে দিতে শেষ হয়ে যাবে ওই ফতিদার তাই যাবে ওই মানুষই বেতন বলা দি বললাই সব না থাইব তখন বলা আল্লাহর পক্ষ তুন ঘোষণা আইব দে ও ফতিদার তোমার আর গুনাই নিবেরে দ ইবে জাহান্নামের যোগ্যই তোমার ব্যাগ জান্নাতের যোগ্যই সুবহানাল্লাহ প্রকৃত ভিক্ষু কইয়ে দিবে প্রকৃত ভিক্ষু কইয়ে দিবে আমল করিয়ে পেটাল তোমার আমার যেহনো বিক্ষেপ করে আমলত এক নম্বর কিন্তু ফরিয়ার হক নষ্ট করবি ইয়া মেশকাতের মধ্যে আছে হাদিস এক বর্ণনার মধ্যে এসেছে এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরে প্রশ্ন করতে আর আইতা ইয়া রাসূলুল্লাহ ইন কুতিলতু ফি সাবিলিল্লাহি সাবিরান মুহতাসিবান মুকবিলান গায়রা মুদবিরিন ইউকাফিরুল্লাহু আন্নি খাতায়ায়া فقال النبي صلى الله عليه وسلم نعم فلما أدبر ناداه إلا الدين كذلك قال جبرائيل এক সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরে হদ ইয়া রাসূলুল্লাহ অনর মতামত কি ইন কুতিলতু ফি সাবিলিল্লাহ আই যদি আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হয়ে গই আই যদি আল্লাহর রাস্তার মধ্যে আল্লাহর জমিনত আল্লাহর দ্বীন বুলন্দ করি বললাই প্রতিষ্ঠা করি বললাই আই শহীদ হই গই খুললিয়া সাবিরান ধৈর্য ধারণ করগি দেনু হই মুহতাসিবান আর বীর বাহাদুর হই বললাই আর গাজী হই বললাই এল্লে হন নিয়ত নু আছিল একমাত্র সওয়াবের আশায় সাবিরান মানে ধৈর্য ধারণ করগি মুহতাসিবান মানে সওয়াবের আশায় মুকবিলান সামনে অগ্রসর হতাছি গায়রা মুদবিরিন ফিসেন হুয়াই ইউকাফিরুল্লাহু আন্নি খাতায়ায়া আল্লাহ আর গুনাহ বেগি মাফ করে দিব না হনা হদ সাহাবী হারে হদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা আল্লাহর নবী হদ নাম ওই মাফ করে দিব হইরে বে খুশি হইরে যারগই হদ্দুর গাইয়ার আবার দেখি ফালাম্মা আদবারা ইবে যেত হদ্দুর গাইয়ো না দাহু ইবে আবার দেখি ওই কে আইছি মানে ইল্লা দাইন বন্দার হক মামনু হযরত ইয়ার আগে না হন কাযালিকা ক্বালা জিবরাইল তোমার যা বলে হইলে ই তোমার খনর পরে জিবরাইল আইরা আর হদিতে হদ বন্দার হকর ব্যাপারে সতর্কতা আইবে এতাল্লাই আল্লাহর হক আল্লাহ মাফ করে দিন বন্দার হক বেশি বেশি করে সতর্কতা আইবে আল্লাহর হাজির দুয়া করিবেন ও আল্লাহর ইন্তেকালের আগে আগে যেন বন্দার সমস্ত হক আদায় করে দিতে পারি আর ইয়ার আগে মৃত্যু নদ্যন এং করে আল্লাহর হাজির দুয়া করি বন্দার হক বেশি মারাত্মক হারামের মধ্যে সবচেয়ে বেশি মারাত্মক হইতে বন্দার হক কিয়া অন্যান্য জিন আসিন আল্লাহ চাইলে মাফ করে দিব কিন্তু বন্দার হক ইয়ান বন্দা যেতদিন মাফ না করে এতদিন আল্লাহ মাফ দিতে আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন হালাল হানা হাই ইবাদত করিয়ে আল্লাহর নেককার বান্দা হিসেবে আল্লাহর সৌভাগ্য বান্দা হিসেবে আরা জীবন গঠন করিতে পারিবেন আল্লাহ আরা বেগুনের তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন কেন এলান এই উজুহানার ওরে দুই তলার মধ্যে কেন এফজাহানা তিনহানা করি বললাই বলে উদ্যোগ লই কেলে লাগে কেলে লাগে তো ইয়ার ডরাই গিয়ে ইয়া এই কিছুক্ষণ আগে হইলাম যে হন জায়গার মধ্যে হন ঘরের মধ্যে কোরআনের ভরা করি নেই তাহলে আমি মনে করি প্রত্যেকটা এলাকার মধ্যে সমাজ কেন এফজাহানা তখন ধরা এই এফজাহানাত প্রত্যেক দিনত সব রাইতে সব সময় যেতে আল্লাহর কোরআনের তেলাওয়াত হইব এই কোরআনের সময় পুরা এলাকায় আলোকিত হয়ে যাবে পুরা এলাকা আলোকিত হয়ে যাবে তো কিন্তু সবচেয়ে বড় ভাগ্যের ব্যাপার যে সেমিট যা লাগে বেগিনের জন্য দিবিলে
ইট যা লাগের ই নবে কিনার জন্য দিবিলেন আরো কিছু 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 সহযোগিতা করিব হই তো এই সেম ইটত ইট দিয়ে রন না এটা আরো বহুত কিছু নালাইবে না তখন আরো সহযোগিতা করিবেন ইব এই যে সুবর্ণ সুযোগ ই নেই ফাটা জাল দিয়ে রুদ মাছ ধরানোর না এফজাহানা বাঁধিবে যদি যারা যারা সহযোগিতা করিবেন যেতদিন এফজাহানা ইয়ানত ফরাফরি চলিব অনর মুরব্বী অনর খবরত এই সৎকাই জারিয়া ইনশাল্লাহ জারিতে হবে ব্যাগগুলো সহযোগিতা করিবেন ঠিক আছে তো ইনশাল্লাহ ও ঠিক আছে তো ইনশাল্লাহ সহযোগিতার মধ্যে তিন দলীয় সহযোগিতা আছে এখন যা হইয়া ইব ঈদের 3 নম্বরের আগে হবি লাগি অন্য টিয়া পয়সা দেন এবার 3 নম্বর এই সমস্ত প্রতিষ্ঠান 1 নম্বর সহযোগিতা হইতে দোয়া 1 নম্বর সহযোগিতা কি দোয়া 2 নম্বর সহযোগিতা ফোয়া 2 নম্বর সহযোগিতা ফোয়া দোয়া করিবেন ফোয়া দিবেন ইয়ার পরে দুও যেতে ফাগে ইয়ে ফুয়ো যেতে ফাগে এখন ফুয়াই বেরো ফরাইবে তো শিক্ষকর পাত আছে বেতন আছে ঠাই বললাই জায়গা আছে ই নল্লাই দিবেন তো দয়া দয়া মানে ফাতল না টিয়ারে কিন্তু টিয়ার আগেও দুইজন দিবেন একখানে যদি দোয়া আর একখানে যদি ফুয়া সবচেয়ে গুরুত্ব তো 3 জনের মধ্যে দোয়া দুয়াই দিই মেন্দারের হাতে দুয়াই অনেক কিছু মানুষ পরিবর্তন করতে এটার লাই এই ওজহানার দ্বিতীয় তালাত হেফজাহানা নির্মাণের লাই জিবাই সামিট দিব হইয়ে ঈদ দিব হইয়ে আরো যে যেভাবে সহযোগিতা করিব হইয়ে আল্লাহ ব্যাগুণের সহযোগিতার কবুল করক এবং এখলাসের সহিত নিষ্ঠার সহিত আল্লাহরে সন্তুষ্টি করিতে বললাই এলাকান দিনী প্রতিষ্ঠান এলাকাবাসী হলোর সহযোগিতা গরিবল্লাই আল্লাহ এলাকাবাসীর তৌফিক দান করে ব্যাগুণা হন আমিন অনারও দোয়া করিবেন আমিও দোয়া করি আল্লাহ তাআলাই এই মসজিদ সামনে প্রতিষ্ঠা হইব ইনশাআল্লাহ মাদ্রাসা ইনল্লাহ যারা শ্রম দেন যারা পরামর্শ দেন যারা মেধা খরচ করেন আল্লাহ ব্যাগুণের নিয়মাল বদল দান করে হন ব্যাগুণ আল্লাহ দোয়া করিব ইনশাআল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة وهب لنا من لدنك رحمة وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم
আল্লাহুম্মা লা তাদা লানা যামবান ইল্লা গফারতা ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতা ওয়ালা দাইনান ইল্লা কাদাইতা ওয়ালা মারিদান ইল্লা শাফাইতা ওয়ালা হাজাতাম মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরাহ ইল্লা কাদাইতাহা ওয়া ইয়াসসারতাহা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, মাদ্রাসা চেয়ারম্যান পাড়ার নতুন জামে মসজিদ, আয় আল্লাহ, রাতের প্রায় 12টা বাজে। আজি আর মাহফিল শেষ করে আরা কিছু গুনাহগার গোলাম সাদা সাদা দাড়িওয়ালা মুরব্বী লই, এলাকার দিনদার নওজওয়ান যুবক ভাই লই, ছোট ছোট নিষ্পাপ মাসুম বাচ্চা লই, আয় আল্লাহ ওনার হাসত ভিক্ষুকের মতো দুইয়ান হালি হাত টানি দিবি। অনেক দয়া করে আরা প্রত্যেকের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আজি আর এই মাহফিল সফল করতে যে যেভাবে সহযোগিতা করি, টিয়া দি, পয়সা দি, শ্রম দি, মেধা দি, পরামর্শ দি, সবচাইতে বড় সহযোগিতা শেষ পর্যন্ত মাহফিলে তাই বসি বেগুন সহযোগিতার কবুল করি নিয়মাল বদল নসিব ফরমান আল্লাহ। আয় আল্লাহ, এলাকার যত প্রবাসী ভাইল বিদেশত অবস্থান করেন প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমান আল্লাহ। আয় আল্লাহ, প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমান। আয় আল্লাহ, সামনে নবনির্মিত হেফজাহানা ও এতিমখানার যত প্রকারের জিনিস সামান লাগে, আয় আল্লাহ অনেক গায়ে বিভাবে ইন্তজাম ফরমান আল্লাহ। যারা দিব হইয়ে সঠিক সময়ে দিবল্লাহ তৌফিক দান ফরমান আল্লাহ। এলাকাবাসী বেগুনের সহযোগিতা গরিবের তৌফিক দান ফরমান আল্লাহ। আয় আল্লাহ, মসজিদ প্রতিষ্ঠা হইতে পর্যন্ত যারা যেভাবে সহযোগিতা করিয়ে গড়ের, আয় আল্লাহ বেগুন সহযোগিতার কবুল ফরমান আল্লাহ। প্রত্যেকের মেহনতের কবুল ফরমান আল্লাহ। আয় আল্লাহ, আর ভিতরে অনেক অসুস্থ ব্যক্তি আছে, সেবাই কুল্লিয়া জালা নসিব ফরমা। আয় আল্লাহ, আর মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, বিশেষ করে মসজিদের পার্শ্ববর্তী কবরস্থানত যে দুগুণ মুরদল সুদেরকে বেগুনের কবরের রোজ তুমি রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ। ইয়া আল্লাহ, আর বেগুনের জিন্দেগির গুনাহ মাফ করি দেন আল্লাহ। আর মা বাবার গুনাহ মাফ করি দেন আল্লাহ। দাদা দাদির গুনাহ মাফ করি দেন আল্লাহ। নানা নানির গুনাহ মাফ করি দেন আল্লাহ। চাচা চাচির গুনাহ মাফ করি দেন আল্লাহ। ফু হালার গুনাহ মাফ করি দেন আল্লাহ। মোহাব্বত গরিবর গুনাহ মাফ করি দেন আল্লাহ। পুরা উম্মতে মুহাম্মদিয়ারে মাফ করি দেন আল্লাহ। সারা বিশ্বের মুসলিম মুসলমানের সাহায্য ফরমান আল্লাহ। আয় আল্লাহ, সারা বিশ্বের মুজাহিদিনের হেফাজত ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। যেদিন দুনিয়াতুন যাইম মৃত্যুর বিছানাত খাতামা বিল ঈমান কলমা ফুরি ফুরি দুনিয়াতুন যাইবার তৌফিক দান ফরমাইন আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ, কুরবানের ঈদের ছুটি শেষ করি আয় আল্লাহ বিভিন্ন এলাকাত বিভিন্ন জন নিজ নিজ কর্মস্থলত মধ্যে যাইব, নিজ নিজ চাকরির নিজ নিজ প্রতিষ্ঠানের মধ্যে যাইব। ও আল্লাহ, যাইবার ফতন মধ্যে সমস্ত দুর্ঘটনার তুমি বেগুনের হেফাজত ফরমান আল্লাহ। রোড ঘাটে সমস্ত বালা মুসিবত তুমি বেগুনের হেফাজত ফরমান আল্লাহ। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।